पास मेरे रहो। কাটতে দিবা। হ্যালো এভরিওয়ান, এখন বেজে গেছে সকাল 8:30টার মতো, মানে 5 মিনিট কম 8:30। আর আমি কিন্তু স্নান করে নিয়েছি, কারণ আজকে হলো শনিবার। তোমরা যারা যারা আমার ডেলি ব্লগগুলো দেখো, তোমরা কিন্তু কম বেশি সবাই জানো শনিবার করে আমার শ্বশুর বাড়িতে কিন্তু শনি পুজো করা হয় সকাল সকাল। তার জন্য কিন্তু আজকে স্নানটা আমি একদম 8টার মধ্যেই করে নিয়েছি, কারণ পুজো করে পরে খাওয়া দাওয়া করবো, না হলে পরে খিদে পেয়ে যাবে। তো যাই হোক, ঠাকুর ঘরে এসে এত সুন্দর ফুল দেখলে মনটা কার না ভালো হয়। আমি তো এই ফুলগুলো দেখে ভীষণ খুশি হলাম, যদিও ফুলগুলো আমি সকালবেলা তুলে এনেছিলাম ঘুম থেকে ওঠার পরেই। যেহেতু শনি পুজো, তাই শনি পুজোটা দিতে হবে বাইরে, আর ঘরের পুজোটা আগে দিয়ে তারপরে কিন্তু আমরা শনি পুজোটা দিই। তো যাই হোক, এখন আমি ঘরের পুজোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরো একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটাও কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে তোমাদেরকে তো বললামই আজকে সকাল সকাল স্নান করেছি, তার কারণ আজকে হলো শনিবার, আর শ্বশুর বাড়িতে শনিবারের দিন করে আমরা শনি পুজো করি, যার জন্য কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি। এদিকে আমার ঘরের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। এখন আমি শনি পুজো দিব, যেহেতু শনি পুজো তাই পুজোটা আমাদের কিন্তু বাইরে দিতে হয়। এখানটায় আমি শনি পুজোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি, মানে যা যা লাগে পুজোর মধ্যে। যেহেতু বাইরে পুজো, তাই তোমাদেরকে আমি বাইরে দেখাচ্ছিলাম। তুলসী ঠাকুরের পাশেই কিন্তু আমরা শনি পুজোটা দিয়ে থাকি, আর এখানটায় কিন্তু শনি ঠাকুরের জন্য একটা ঘট রেডি করে রেখেছি আমি। ঘরটা বসিয়ে কিন্তু আমরা শনি পুজোটা করে থাকি। তো যাই হোক, এদিকে তো ঘরের পুজো কমপ্লিট। আর তোমরা তো কম বেশি সবাই জানো যে পুজো করার পরে দরজাটা হালকা করে একটু আটকে রাখতে হয়, আর লাইটটা বন্ধ করে রাখলে ভালো হয়, যেটাকে আমরা বলে থাকি যে ভগবান প্রসাদ গ্রহণ করছে। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া আমার কমপ্লিট। এদিকে বড় রেডি হয়ে পড়েছে। তো আজকে যেহেতু ওর একটু কাজের চাপটা কমই ছিল, যার জন্য কিন্তু অনেকটা লেটে বেরিয়েছিল। প্রত্যেকদিন তো 7:30টার মধ্যেই বেরিয়ে যায়, আর আজকে কিন্তু গিয়েছিল মোটামুটি 9টার দিকে। যেহেতু কাজটা আজকে একটু কম ছিল, যার জন্য কিন্তু দেরি করে গেলেও চলবে, তাই ও কিন্তু আজকে 9টার দিকে বেরিয়েছিল। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা ঠিক কতটা রোদ উঠেছে, কতটা গরম। তো আমি বাড়ির সামনে বসেছিলাম, হঠাৎ করে একটা আইসক্রিমের দোকান আসলো, আর আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। আইসক্রিমের দোকানের দাদাটার বাড়ি যেহেতু আমাদের বাড়ির পাশে, মানে আমার বাবার বাড়ির পাশেই, যার জন্য কিন্তু ভিডিওতে নিতে আমার কোনো রকম সমস্যা হয়নি। আমরা অনেক সময় অনেক জিনিস দেখি, পছন্দ করি, নিতে ইচ্ছে করে, খেতে ইচ্ছে করে, কিন্তু নিয়েও ফেলি, তারপরে আর খাই না। তো আজকে আমার সাথেই সেই জিনিসটাই কিন্তু হয়েছিল। যেহেতু সকাল থেকে আমি এখনো কিচ্ছু খাইনি, যার জন্য কিন্তু খালি পেটে আইসক্রিম খাওয়াটা একদমই ঠিক না, আর আমি কিন্তু খালি পেটে আইসক্রিম খেতেও পারবো না। তোমরা তো দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কিন্তু নিয়ে আমি সোজা দোকানে যাচ্ছিলাম, কারণ আমি আইসক্রিমটা এখন ফ্রিজে রাখবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি আইসক্রিমটা খাবো। আর শেষে যে আমার সাথে এমনটা হবে, সত্যি আমি ভাবতেই পারিনি। ভিডিওটা এডিট করছিলাম আমি 2 দিন পরে, আমার এখন মনে পড়ছে যে আইসক্রিমটা আমি এখনো খাইনি, মানে 2 দিন হয়ে গেছে এখনো এইভাবেই রয়েছে। কিছুদিন থেকে না আমি খুব ভুলোমন হয়ে যাচ্ছি, মানে আমি সবকিছু ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না, মানে সবটা খুব তাড়াতাড়ি ভুলে যাই। তোমরা তো দেখতেই পেলে 5 মিনিট কম দুপুর 1টা বাজে। এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আজকে দুপুরে রান্না করব ডিমের কালিয়া, সাথে থাকবে আলু ভাজি। রান্না তো মোটামুটি হয়ে এসেছে, তাই ভাবলাম সকালের কিছু ভাত ছিল অল্প করে খেয়ে নেই, যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটে প্রচন্ড খিদে পেয়ে গেছে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো, এখন বাজে বিকেল 4:30। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মানে সব অন্ধকার হয়ে গেল, আর পুরো ঝড় এসে গেল, মানে এত পরিমাণ বাতাস চালিয়েছিল কি বলবো। কাল থেকে তোমাদেরকে তো আমি ওয়েদারটা দেখিয়েছিলাম যে কিরকমটা ছিল, আর এখন কিরকমটা হয়ে গেছে, মানে এত পরিমাণ মানে ঝড় এসেছিল কি বলবো, আর সবকিছু না অন্ধকার হয়ে গিয়েছিল দিনের বেলায়। আমি বাড়ির সামনে বসেছিলাম আর ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছিলাম, কারণ সারাটা দিন এত পরিমাণ গরম ছিল কি বলবো, আর এখন এখানটা বসে এত পরিমাণ আরাম লাগছে। দুপুরে রান্না করার পর তো খাওয়াই হলো না, কারণ সকালের খাবারটাই দুপুরে খেয়েছি। এখন বাজে বিকেল 5টা, আর প্রচন্ড না খিদে পেয়ে গিয়েছে। সব দুপুরে রান্না করেছিলাম তেমন কেউই খায়নি, প্রায় সব কিছুই রয়ে গিয়েছিল। এদিকে আমিও যদি না খাই তাহলে সব ভাত তরকারি কিন্তু একবারই নষ্ট হয়ে যাবে, কারণ রাত্রেবেলা একটা বিয়ের নেমন্তন্ন আছে, আমরা সেখানটায় সবাই যাব। তাই আমি
কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি, না হলে তরকারিটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যার পরে, তখন মোটামুটি 7টার মতো বেজে গিয়েছিল। হঠাৎ করে ওয়েদারটা আরো অনেকটা পরিমাণ খারাপ করে ফেললো সন্ধ্যার পরে পরে। আজকে যেহেতু আমাদের একটা বিয়ের নেমন্তন্ন আছে, তো আমরা তো সেখানটায় যাব, কিন্তু ওয়েদারটা এত পরিমাণ খারাপ আর কি বলবো। গ্রাম এলাকায় যেটা বড় সমস্যা সেটা হলো সব সময় কারেন্ট চলে যায়, মানে একটু ওয়েদারটা খারাপ হতে না হতে কিন্তু কারেন্টটা চলে যায়। তো যাই হোক, এদিকে তো সব অন্ধকার হয়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই দোকান বন্ধ করে গেটটা লাগিয়ে রেখে আমি এখন ঘরে চলে যাব। তোমাদেরকে তো বললাম যে বিয়েতে যেতে হবে আজকে একটা, আর বিয়েতে গেলে সবচেয়ে বড় যে আমার বড় কাজটা, আমার যে বড় যুদ্ধটা, সেটা করতে আমার অনেকটা টাইম লেগে যায়। তাই ভাবলাম যে দোকানটা বন্ধ করে ওয়েদারটা ঠিক হতে হতে আমি ঘরে গিয়ে আমার বড় কাজটা আগে করে ফেলি। সেটা হলো আমার শাড়ি ডিসাইড করা। সত্যি কথা বলতে এটা একটা আমার কাছে অনেক বড় যুদ্ধ বলে মনে হয়। আমি যে শাড়িগুলোর সামনে যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম সেটা একমাত্র আমি জানি। হয়তো তোমাদের সঙ্গে সবটা আমার শেয়ার করা হলো না। আমি মোটামুটি আধা ঘন্টারও উপরে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে কোন শাড়িটা পরবো আর কোন শাড়িটা পরবো না। প্রথমে তো একটা শাড়ি ডিসাইড করে ফেলেছিলাম, সেটা বেরও করে নিয়েছিলাম, মানে প্রত্যেক দিনের মতো একটা বের করি আর একটা পরি। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমার সিদ্ধান্তটা পরে চেঞ্জ হয়ে গিয়েছিল, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে ফাইনালি আমি কিন্তু এই শাড়িটা বের করে নিলাম। এই শাড়িটা এর আগে আমি 2 দিন পরেছিলাম, যেহেতু পুজোর সময় নিয়েছিলাম তাই পুজোর সময় একদিন পরেছিলাম আর তারপরে আরেকদিন পরেছিলাম আমাদের মাম্মামের অন্নপ্রাশনে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আজকে অনেকদিন পর আবার শাড়িটা আমি পরছি। আমার বরের ফেভারিট একটা শাড়ি, মানে সব শাড়ির মধ্যে এই শাড়িটাই ওর ভীষণ পছন্দ। তো যাই হোক, এদিকে কিন্তু ও একটা সাদা কালার শার্ট পরে নিয়েছে, বলছে আমার এই শাড়িটার সাথে নাকি সাদা শার্টটাই বেশি ভালো লাগবে, তাই কিন্তু ম্যাচিং করে সাদা শার্টটা পরেছে। আর আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে নিয়েছি, চুলটা এখন বেঁধে নিয়েছি, কারণ যাওয়ার সময় চুলটা বেঁধে যাবো, নাহলে চুলটা খারাপ হয়ে যাবে। আর ওইখানটায় গিয়ে আমি কিন্তু চুলটা ছেড়ে দেবো। তো চলো, আমি কিন্তু বেরিয়েও পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বিয়েতে কিন্তু শুধু আমরা না, বিয়েতে দাদা দিদিও কিন্তু যাচ্ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। ওরাও কিন্তু রেডি হয়ে পড়েছে। তারপরে বাড়ির সামনে একটু আমরা ভিডিও করে নিলাম, করে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু বাড়ি থেকে বেশি একটা দূরে না, তাই আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বিয়ে বাড়ির প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, ঢোকার জায়গাটা অসাধারণ করেছিল। তারপরে আমরা ভেতরে ঢুকে নতুন বউয়ের সাথে কিছু ছবি টবি তুলে নিলাম, তারপরে কিন্তু আমরা খাওয়ার প্যান্ডেলে চলে গিয়েছি। খাওয়া দাওয়া করেই চলে যাব বাড়িতে। এসে কিন্তু প্রথমে অনেক আমরা ফটো শটো তুলেছি, তো সেইগুলো তোমাদের সঙ্গে আমি লাস্টে শেয়ার করে দিচ্ছি, আর দেখে বলো ফটোগুলো আমাদের আজকে কিরকম হয়েছে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বিয়ে বাড়িতে একদমই লেট করিনি, কারণ খাওয়া দাওয়ার পর বরের শরীরটা হঠাৎ করে একটু খারাপ করছিল, যার জন্য কিন্তু আমরা একদম লেট করিনি, ঝটপট করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে কোনো রকম ভিডিওটা আর কন্টিনিউ করাই হয়নি। বাড়িতে এসে কয়েকটা শর্ট ভিডিও বর আমাকে করে দিয়েছিল, আশা করছি তোমরা এতক্ষণে সবাই দেখে নিয়েছো, কারণ তোমাদের সঙ্গে আমি অলরেডি সেটা শেয়ারও করে দিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের বিয়ে বাড়ির পিক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।